আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছো। আজকে তোমাদের কাছে আমি মিনি সিঙ্গারা তৈরি করে দেখাবো, আর এইটা হবে একদম দোকানের মতো খাস্তা মুচমুচে। আমি তো বলবো এই সিঙ্গারাটা দোকানের থেকে বেশি টেস্টি হয়েছিল। তো চলো কিভাবে তৈরি করেছিলাম সেই প্রসেসটা শেয়ার করি। সিঙ্গারা বানানোর জন্য সিঙ্গারার ভিতরের আলুর পুরটা আমি আগে রেডি করব। তার জন্য কড়াইতে আমি তেল, পেঁয়াজ, মরিচ দিয়ে হালকা একটু ভেজে দিয়ে দিচ্ছি লবণ, ধনিয়া গুঁড়ো, হলুদ গুঁড়ো, মরিচ গুঁড়ো আর ম্যাগি মশলা। এরপর আগের থেকে কেটে রাখা টমেটো দিয়ে সামান্য একটু কষিয়ে দিয়ে দিলাম পানি। টমেটো যখন সিদ্ধ হয়ে মশলার সাথে মিশে যাবে আমি সেই সময় দিয়ে দিচ্ছি কেটে রাখা আলুগুলো দিয়ে এবার ভালোভাবে কষিয়ে দিয়ে দিচ্ছি সামান্য কিছুটা পানি দিয়ে ভালোভাবে মিশিয়ে আলুটা সিদ্ধ করে একদম পানিটা শুকিয়ে নিব। পানিটা যখন শুকিয়ে যাবে এর মধ্যে বাদাম আর দিয়ে দিচ্ছি নারকেল কুচি। এবার আরো কিছুক্ষণ রান্না করে নামিয়ে নিলে আমাদের সিঙ্গারার ভেতরের পুরটা রেডি। এবার আমি ময়দা দিয়ে একটি ডো তৈরি করে নেব। একটি বাটিতে নিয়ে নিলাম ময়দার মধ্যে দিয়ে দিলাম কালো জিরা, দিয়ে দিচ্ছি সাদা তেল আর পরিমাণ মতো লবণ দিয়ে ফুটন্ত গরম পানি দিয়ে ভালোভাবে মেখে একটি ডো তৈরি করে নিলাম। ময়দা দিয়ে ডো তৈরি করা হয়ে গেলে এবার এই ডোটা আমি অনেকক্ষণ সময় নিয়ে ভালোভাবে মথে নেব। মথা হয়ে গেলে এবার ছোট ছোট লিচি করে কেটে নিচ্ছি। আমি যেহেতু ছোট ছোট সিঙ্গারা বানাবো তাই ছোট ছোট লিচি কেটে সেগুলো বেলে নিচ্ছি লম্বা করে। সিঙ্গারা তৈরি করার জন্য রুটি কখনো গোল করা যাবে না, লম্বা লম্বা ভাবে বেলে নিতে হবে। ছোট একটা লিচি নিয়ে লম্বা করে বেলে মাঝখানে কেটে নিয়েছি। একটা রুটি থেকে কিন্তু দুইটা সিঙ্গারা হবে, এটা কিন্তু আমরা কম বেশি সবাই জানি। এবার আমি সিঙ্গারার ভাঁজটা দিয়ে দিব। প্রথমে আমি একটি শীট নিয়ে নিলাম। এবার এক সাইডে পানি লাগিয়ে দুপাশ ভালোভাবে চেপে কোণের মতন করে নিয়ে নিব। কোণের মতো করা হয়ে গেলে এবার আগের থেকে যে আলুর পুরটা রেডি করে রেখেছিলাম সেইটা দিয়ে দিচ্ছি ভেতরে। পুরটা ভালোভাবে চেপে চেপে দিয়ে এবার পুরো সাইডে আমি পানি লাগিয়ে নিচ্ছি। আর এই কোণের সই মাথাতে আমি পানি লাগিয়ে দুই সাইড এক করে তারপর যে কোনো এক কানিতে নিয়ে এসে লাগিয়ে দিচ্ছি। এবার পুরোটা হাত দিয়ে চেপে চেপে লাগিয়ে নিচ্ছি। এই তো দেখেন ছোট একটি মিনি সিঙ্গারা হয়ে গিয়েছে। তো একই প্রসেসে আমি সবগুলো তৈরি করে নেব। তো আপনাদের সুবিধার জন্য আমি আরেকবার দেখিয়ে দিচ্ছি। সিঙ্গারার ভাঁজ আমি যত সুন্দরভাবে বলি না কেন, তোমরা যদি একটু মনোযোগ দিয়ে খেয়াল করো তাহলেই বুঝতে পারবে সিঙ্গারার ভাঁজ আমি কিভাবে দিয়ে দিচ্ছি। তবুও আরেকবার বলে দিচ্ছি। ছোট একটি শীট নিয়ে তার এক সাইডে আমি একটু পানি লাগিয়ে দিচ্ছি। তারপর এক সাইড আরেক সাইডের সাথে লাগিয়ে একটি কানি করে একটি কোণের মতো তৈরি করে এর ভিতরে আলুর পুর দিয়ে এর মাথা সই আমি সবটা পানি লাগিয়ে এবার দু সাইড এক করে তারপর যে কোনো এক কানিতে লাগিয়ে দিচ্ছি। এবার পুরো সাইডটা চেপে চেপে লাগিয়ে নিচ্ছি। এই তো সিঙ্গারা হয়ে গিয়েছে। এভাবে সবগুলো সিঙ্গারা তৈরি করে নিয়েছি। এবার কড়াইতে দিয়ে দিচ্ছি সাদা তেল। ঠান্ডা তেলে সিঙ্গারা দিয়ে চুলাটা লো হিটে রেখে অনেকটা সময় নিয়ে উল্টে পাল্টে ভেজে মুচমুচা করে নামিয়ে নিলেই আমাদের সিঙ্গারা রেডি। এভাবে করে দুইবার সিঙ্গারা আমি ভেজে নিয়েছি। চুলার আঁচটা যদি বেশি হতো তাহলে ভেতরের সিঙ্গারা হতো না, বাইরে পুড়ে যেত। সিঙ্গারার কালারটাও সুন্দর হতো না আর খেতেও বাজে লাগতো। তো আমার সবগুলো সিঙ্গারা একে একে ভাজা শেষ। এই তো দেখো ছোট ছোট এক প্লেট সিঙ্গারা বানিয়েছি। আর সিঙ্গারা গুলো কি সুন্দর দেখতে লাগছে, একদম দোকানের মতো হয়েছে। এবার সিঙ্গারা ভেঙে দেখিয়ে দিচ্ছি ভেতরটা কেমন হয়েছে। এখান থেকে আমি একটি সিঙ্গারা নিয়ে ভেঙে দেখিয়ে দিলাম। দেখো ভেতরটা কত সুন্দরভাবে হয়েছে। শুধু কিন্তু দেখতেই দোকানের মতো হয়নি, খেতে দোকানের থেকে বেশি মজা হয়েছিল। কাউকে খেতে দিলে কেউ বুঝতেই পারবে না এটা বাড়িতে বানানো সিঙ্গারা। সিঙ্গারাটা দেখেই বোঝা যাচ্ছে কতটা লোভনীয় হয়েছে। সত্যি অনেক মজা হয়েছিল। তোমরা এইভাবে বাড়িতে ট্রাই করতে পারো। যাই হোক ভিডিওটি এই পর্যন্তই। সবাই ভালো থেকো।